বিধানসভার মধ্যে থাকি, আমার লাইভ টিভি তো চলে না, বিধানসভা যে লাইভ হতো বুঝতে পারতেন। আমার থেকে তো ভালো আপনারা জানতে পারবেন না। এদের ক্ষমতা নেই, বাইরে বাঘ মেরে ফেলবে বলবে, ওখানে একটা মশা মারার ক্ষমতা নেই মমতা ব্যানার্জির হুকুমের বাইরে। বুঝতে পেরেছেন তো? এদের নিয়ে আমি কোনোদিন ভাবিও না। তো এদের নেত্রী আমি আশা করেছিলাম, বিশ্বাস করুন, যে পশ্চিমবাংলার সমস্ত যারা বিজেপি বিরোধী শক্তি আছে মমতা ব্যানার্জি ডাক দেবে, ডাক দিয়ে একসাথে ওয়াকাফের বিরুদ্ধে আন্দোলন করবে। পশ্চিমবাংলায় এমন আন্দোলন সংগঠিত হবে যার প্রভাবটা দিল্লিতে গিয়ে পড়বে। কিন্তু দুর্ভাগ্য আমাদের, আমার দুর্ভাগ্য, আমার চিন্তা মানে আমার ভুল চিন্তা ছিল, উল্টে কি দেখলাম, পশ্চিমবাংলায় আমরা যারা আন্দোলন করছি আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে আন্দোলনকে কিভাবে আটকানো যায় তার সর্বোচ্চ চেষ্টা করছে। এবার আপনাদের বলছি কেন বলছে, আমি তারপরে আসবো, এটা বলার পরে আসবো কেন আমি ওয়াকফ আইনটার বিরোধিতা করছি। শুনবেন তো ভাই আগে? তো কেন পশ্চিমবাংলায় আটকাচ্ছে? পশ্চিমবাংলায় যত বড় বড় আন্দোলন হবে দিল্লির মানুষরা সাহস পাবে, পশ্চিমবাংলায় আন্দোলন হবে উত্তরপ্রদেশের মানুষরা সাহস পাবে, পশ্চিমবাংলায় আন্দোলন হবে উড়িষ্যার মানুষরা সাহস পাবে, পশ্চিমবাংলায় আন্দোলন হবে আসামের মানুষরা সাহস পাবে, পশ্চিমবাংলায় আন্দোলন হবে মহারাষ্ট্রের মানুষ সাহস পাবে, পশ্চিমবাংলায় আন্দোলন হবে সারা ভারতবর্ষের মানুষ সাহস পাবে। সাহস পেয়ে বিজেপি কোণঠাসা হবে। এটা তো মমতা ব্যানার্জি চায় না। যতই বলুক বিজেপির উনি বিরুদ্ধে, মনে প্রাণে উনি চাই দিল্লিতে বিজেপি থাকুক। যতদিন দিল্লিতে দাদা থাকবে মমতা ব্যানার্জি ততদিন এখানে সুন্দরভাবে থাকবে। আর দাদা বিপদে বললে দিদি তখন ঠিক ম্যানেজ করে দেবে। একটা উদাহরণ দিচ্ছি, আপনারা জানেন এবারে কুম্ভ মেলাটায় চরম অব্যবস্থা ছিল। প্রায় 140 বছর পর পর হিন্দু ধর্মের যারা অনুসারী তাদের ধর্মীয় বিশ্বাসকে আমাকে রেসপেক্ট করতেই হবে, এটা আমার ধর্মীয় শিক্ষা। কারো বিশ্বাস আমি কোনোদিন আঙুল তোলার ক্ষমতা আমার নাই, না সংবিধান দিয়েছে আঙুল তোলার ক্ষমতা, না ধর্ম আমাকে দিয়েছে। সংবিধানও বারণ করেছে, ধর্মও বারণ করেছে। 140 বছর পর পর তারা মনে করে এটা মহাকুম্ভ, ওখানে গিয়ে স্নান করলে তার পাপ মুক্ত হতে পারে, তাদের বিশ্বাস। যখন প্রতি 144 বছর পর পর হচ্ছে, সারা ভারতবর্ষ থেকে মানুষ ছুটে যাচ্ছে, অব্যবস্থার ফলে কি হলো, প্রচুর মানুষ মারা গেল, ক্ষতিগ্রস্ত হলো। যদিও সঠিক লিস্ট ওরা দেয়নি, হিন্দুদের রক্ষাকর্তা সরকার ফেল হয়েছে। সারা ভারতবর্ষ যখন এটা নিয়ে ক্ষিপ্ত, ইভেন পার্লামেন্টে যখন কুম্ভ মেলার উপরে আলোচনা করা হয়, কারণ কুম্ভ মেলার জন্য ভারত সরকার প্রায় 1700 কোটি টাকা মতো দিয়েছে, আর উত্তরপ্রদেশ সরকার প্রায় 4500 কোটি টাকা মতো দিয়েছিল, প্রায় 6000 কোটি টাকার উপরে। তাহলে এত টাকা খরচ করার পরেও ভালো করে কেন হয়নি? কেন এত মানুষ মরল? এ নিয়ে বিধানসভা লোকসভার মধ্যে চর্চা হোক, এ নিয়ে বিরোধীরা যখন দাবি তুলছে, তখন দেখলাম বিজেপি তৃণমূল তার একটা এমপিকে পাঠিয়ে দিল কুম্ভ মেলাতে। তার এমপি কুম্ভ মেলায় গেল, কুম্ভ স্নান করার পরে বলছে এত ভালো অ্যারেঞ্জমেন্ট আর হতে পারে না। মানে কি, দাদা কিচ্ছু ভুল করেনি, যারা মরেছে তারা নিজের দোষে মরেছে, তাই তো? যখন গাড্ডাই পড়লো তখন দিদি একটা এমপিকে পাঠিয়ে তার হয়ে সার্টিফিকেট দিয়ে দিল, এর থেকে ভালো কুম্ভ মেলা আর হতে পারে না। আর আমার নিরীহ হিন্দু মানুষগুলো যারা খুন করলো তাদের বিরুদ্ধে কোনো আর কথা হলো না। ঠিক একইভাবে দিদি যখন গাড্ডায় পড়ে তখন দেখবেন দিল্লিগামী ফ্লাইট ধরে, গিয়ে গুজগুজ করে সব সেটিং করে চলে আসে। আর আমাদের এখানে এই লিটন দাদেরকে দিয়ে বলে বিজেপির বিরুদ্ধে লড়বো। লিটন দা হয়তো সত্যিকারের বিজেপির বিরুদ্ধে লড়লেও কি হবে, লিটন দার নেত্রীর কাছে তো টিউনিং করার জায়গা, যেদিকে ঘুরাবে সেদিকে ঘুরবে না ভাই। দিনের শেষে যেদিকে ঘুরাবে সেদিকে ঘুরবে। প্রসাদ খাওয়াচ্ছে, এখন প্রসাদ খেতে হচ্ছে, লিটন দা খেয়ে নিয়েছে কি বলতে পারবো না আমি। কিন্তু উচিত হবে কি, এই যে প্রসাদটা দিচ্ছে সরকারি ভাবে, এটা রাষ্ট্রের কোনো ধর্ম নাই, এটা মাথায় রাখতে হবে। ঠিক যদি এই প্রসাদের আমি কেন বিরোধিতা করছি, আমি এই রাজনৈতিক প্রসাদের বিরোধিতা করছি। প্রত্যেক ধর্মের ধর্মীয় যে সিন্নি আছে, যা আছে, আমি বিরোধিতা করার ক্ষমতা আমার নাই, কিন্তু এটা রাজনৈতিক প্রসাদের আমি এই বিরোধিতা করার কারণ, কালকে আমি একইভাবে বিরোধী করব, শুধু প্রসাদ বলে নয়। কালকে যদি মমতা ব্যানার্জি আপনার ভোট পাওয়ার জন্য বলে বাড়িতে বাড়িতে কুরবানির গোশত পাঠাবো, কেউ বিরোধী করুক আর নাও করুক, অন্তত দেখবেন দুটো মানুষ করবে, সেটা হচ্ছে আব্বাস সিদ্দিকী, তারপরে নওশাদ সিদ্দিকীর মাথায় রাখবেন। অন্যরা চটি মুখে নিয়ে বসে রাখতে পারে, ভাষা খারাপ লাগতে পারে। আমি অবাক হয়ে যাচ্ছি, এটা ধর্মীয় মঞ্চ নয়, কিন্তু আমি আজকে বলতে বাধ্য হচ্ছি, আরে মৌলানা সাহেব আর কবে
এখন হয়তো পেনের কালি শেষ হয়ে গেছে, অপেক্ষা করুন, পেনের কালি বললে বলে দেবে। কি গো, এই হচ্ছে এদের চলছে। তাই বলছি আপনাদেরকে, আমাদেরকে মিশুর দ্বারা সোজা রাখতে হবে। আমরা কুরবানির গোশ বা জগন্নাথ ধামের প্রসাদ চাই না রেশনের মাধ্যমে, আমরা চাই ফ্যামিলি পিছু একটা করে চাকরি বাড়ি বাড়িতে, সেটাই পোস্ট অফিসের মাধ্যমে চিঠিটা আসুক। ওয়ান ফ্যামিলি ওয়ান জব, প্রতিটা বাড়ি থেকে একজনের চাকরির ব্যবস্থা রেশনের মাধ্যমে না এসে পোস্ট অফিস থেকে তার চিঠি আসুক। দলিত, আদিবাসী, হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান নির্বিশেষে প্রতিটা বাড়ি থেকে একটা করে ছেলে যদি চাকরি বা একটা করে মেয়ে যদি চাকরি করে, অন্তত সেই পরিবারটা বাঁচবে। এর ব্যবস্থা সরকার করবে। সরকার এর ব্যবস্থা না করে ধর্মীয় উন্মোদনা করে তুলছে। এখন মুসলমান ভোটকে তো শুভেন্দু অধিকারীর ভয় দেখিয়ে পকেটে ভরে নিয়েছে, হিন্দু ভোট এখন হাতছাড়া হয়ে গেছে। হিন্দু ভোট আমার চাই, তাহলে কি করতে হবে? তড়িঘড়ি জগন্নাথ ধাম করো, আর ওই জগন্নাথ ধামের প্রসাদ হিন্দুর বাড়িতে পাঠিয়ে বলো যে আমার থেকে বড় হিন্দু আর পশ্চিম বাংলায় কেউ না। হিন্দু ভাইদের বোকা বানানো চলছে, হিন্দু ভাইদের বোকা বানাচ্ছে। মুসলমান ভাইয়ের থেকে আমি অনুরোধ করবো, হিন্দু ভাইদেরকে আগিয়ে আসতে হবে, আগিয়ে এসে প্রতিবাদ করতে হবে যে হিন্দু ধর্ম তো ঠুনকো ধর্ম নয়। তুমি জগন্নাথ ধামের প্রসাদ রেশনের মাধ্যমে পাঠাতে হবে। হিন্দু ধর্মে যারা ধর্মীয় বিশ্বাস, প্রসাদ তাদের মন্দির থেকে তারা ঠিক কালেক্ট করে নেওয়ার তাদের ক্ষমতা আছে। এতদিন ধরে কালেক্ট করেছে, আগামীতেও তারা কালেক্ট করবে। এই নিয়ে বলি ভাই আমার দোষ, এই বলি আমাকে জেলে দেবে বলেছে, দিয়েছে, আগামী দিনও জেলে দেওয়ার প্ল্যান চালাচ্ছে। তাতে আমি ভয় খাইনি। মানুষের জন্য বলবো, শিক্ষার জন্য বলবো, কর্মসংস্থানের জন্য বলবো, স্বাস্থ্য বিপ্লবের কথা বলবো, হিন্দু মুসলমানের ঐক্যের কথা বলবো, ফেক ST/SC সার্টিফিকেটের বিরুদ্ধে কথা বলবো, দলিত ভাইদের উপর অত্যাচার বন্ধের কথা বলবো, মুসলমানদের উপর অত্যাচার বন্ধের কথা বলবো, মুসলমান, দলিত, আদিবাসী নির্বিশেষে 100% যে রোস্টার আছে সেটা মেনে যাতে চাকরির ব্যবস্থা হয় তার কথা বলবো। এই কথা বলে যদি নওশাদ সিদ্দিকীকে একবার কেন যদি 100 বার জেলে রাখা, আমি 100 বার জেলে যাওয়ার জন্য প্রস্তুত আছি। কি আছে আমি যদি বলা বন্ধ করে দিই, কি হবে বলে দিচ্ছি? আমাকে ওরকম বড় পদ দিয়ে দেবে, সামনে পিছনে আবার দুটো গাড়ি দিয়ে দেবে, লাভ কি হবে? যদি আমার বলার ক্ষমতাটাই কেড়ে নেয়, আমি মনে করি যে জীবিত অবস্থায় মৃত হয়ে গেল, ওর থেকে মরে যাওয়া অনেক ভালো ভাই, আমি মনে করি। আর আমার বড় ভাইজানের শিক্ষা আমার এটাই দিয়েছে। যখন প্রথম ভোটে জিতেছি, রাজনীতির তো খুব একটা বুঝি না, এখনো যে বুঝে গেছে এরকম ব্যাপার নয়। তো ভাইজান একটা কথাই বলেছিল, ছোট ভাই কি বলবে আর, যে লেগে থাক, ধরে থাক, পিছন দিকে একটা সময় আসবে, তাকাতে হবে না। আর আজকের দিনে দাঁড়িয়ে বলছি, সত্যি আমি গর্বিত। যেখান দিয়ে যাই, যে কোনো ধর্মের মানুষ, বর্ণের মানুষ যদি চোখে চোখে হয়ে যায়, ভাই কেমন আছে বা দাদা কেমন আছে, হাতটা নাড়া, এটাই আমার জন্য বড় পাওনা। আর কিছু লাগবে না। আপনারা যে ভালোবাসা দিয়ে আমাকে বরণ করছেন, এই বৃষ্টির সময় মানুষ তো ঘরে বসে থাকবে, চা খাবে, পরিবারকে নিয়ে আড্ডা দিতে পারে, তা ছেড়ে এই বৃষ্টি মাথায় এসে উপস্থিত হয়েছে, এটাই আমার কাছে বড় জিনিস। একদিকে ওদের মন্ত্রিত্ব, ওদের দপ্তরের দায়িত্ব, ওদের জেনারেল সেক্রেটারি, ওদের প্রেসিডেন্ট, ওয়ার্কিং প্রেসিডেন্ট, ওদের টাকা একদিকে আমার কাছে। এখন মাঝে মধ্যে সাংবাদিকরা জিজ্ঞাসা করে, এখন আর আপনাকে কিছু বলে না? আমি বলি ওরা হাঁপিয়ে গেছে, আমি বলি যে ওরা হাঁপিয়ে গেছে। বন্ধুগণ, আমি ফিরে আসছি, সময় থাকলে বলবো। তার আগে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, কেন আমরা ওয়াকফ আইনের বিরোধিতা করছি, বা কেন্দ্র সরকার কেন এই আইনটাকে কেন প্রত্যাহার করার জন্য আমরা আন্দোলন করছি, এটা জানা দরকার। তো আমি বক্তব্য শুনছি বক্তাদের, এই আন্দোলনের বিরুদ্ধে এই বিষয়টা বলতে গিয়ে মোদির বউ কোথায়, মোদির কেন বইয়ের মাথায় সিঁদুর নাই, মোদির বইয়ের হাতে কেন শাখা নাই, মোদির ছেলে কোথায়, মোদির মেয়ে কোথায়, এই নিয়ে ব্যস্ত। আরে আন্দোলনটা ভাই, কেন আমরা এই আইনের বিরোধিতা করছি, এটা আগে আমাদের জানা দরকার। সাবজেক্ট ছেড়ে অবজেক্ট নিয়ে টানাটানি, আর জান দিয়ে দেবো, জীবন দিয়ে দেবো, ছাড়বো না। আরে কি ছাড়বি না, তখন আর বলতে পারছে না, বুঝতে পারছেন? আগে একটু জানতে হবে। তার আগে আপনাদের বলি, এই ওয়াকফটা হিন্দু মুসলমানের লড়াই নয়, কিন্তু হিন্দু মুসলমানের লড়াই আমাদের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে কারা? বিজেপি আর তৃণমূল মিলে। তৃণমূল বিজেপি হিন্দু মুসলমানের খেলা কেন খেলতে চাইছে? এদের দুটো জনের ভাঁড় কোথায়? একটাই,
দোকান আলাদা, ভাঁড় একটাই, আরএসএস। তৃণমূল বিজেপি জানছে যত হিন্দু মুসলমান করব, মুসলমানগুলো আমার তৃণমূলে আসবে, হিন্দু ভাইগুলো বিজেপিতে যাবে। তাহলে দিনের সাথে হিন্দু মুসলমান কোথায় গেল? সেই নাগপুরের আরএসএস এর হেডকোয়ার্টারে চলে গেল, সেটা ঘুরে। তাই বলি আপনাদের, এটা হিন্দু মুসলমানের লড়াই নয়। বিজেপির এই নিয়ে আসা বিলটা যখন পার্লামেন্টে আলোচনা হচ্ছিল, সেই আলোচনাতে যে সমস্ত এমপিরা অংশগ্রহণ করেছিলেন বিরোধী দল থেকে, তাদের অধিকাংশ কিন্তু মুসলমান ছিল না। কেউ দলিত ছিল, আদিবাসী ছিল, খ্রিস্টান ছিল। ভিন্ন ধর্মের এমপিরা এই ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে যে যুক্তিতর্ক খাড়া করেছিল, বিজেপি সেখানে কুপকাত হয়ে গিয়েছিল। শুধুমাত্র সংখ্যার জোরে তারা পাশ করিয়ে নিয়েছে। যদি এটা মুসলমানদের শুধু বিষয় হতো আর হিন্দু মুসলমানের লড়াই হতো, তাহলে 90 থেকে 95% এমপি আপনার হয়ে, ওয়াকফের হয়ে কিন্তু কথা বলতো না। দ্বিতীয় একটা উদাহরণ দিই, সুপ্রিম কোর্টে মামলা চলছে তো ওয়াকফের, আপনারা জানেন তো নাকি? এখন তো মানে সুপ্রিম কোর্ট বন্ধ আছে, এখন ছুটি চলছে, 14 তারিখে মনে হয় খুলবে, অর্ডার তখন হতে পারে। আমারও একটা মামলা আছে, বড় ভাইজান নির্দেশ দিয়েছে, বড় ভাইজানের নির্দেশে আমি একটা মামলা করেছি। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মামলাটা হচ্ছে, কিন্তু এটা মাথায় রাখবেন, ওটা বিজেপি। তো মমতা ব্যানার্জি কিন্তু মামলা করেনি ভাই, শুনে রাখুন। আপনার কবরস্থান ছাড়ছাড়া হয়ে যাচ্ছে, আপনার ঈদগাহ হাতছাড়া হচ্ছে, আপনার দাদু যেখানে 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর, 100 বছর নামাজ পড়ে আসছে, ওই জায়গাটা হাতছাড়া হচ্ছে। কিন্তু অভিষেক ব্যানার্জি কোনো মামলা করেনি, মামলাটা করেছে নওশাদ সিদ্দিকী। এটা মাথায় রাখবেন কিন্তু ভাই, মাথায় রাখার জন্য বলছি, অনেক কথা বলবে। তো আমার যে মামলাতে 7 জন উকিল আছে, 7 জন উকিলের মধ্যে 4 জন কিন্তু ভাই নন মুসলিম। যদি এটা হিন্দু মুসলমানেরই ব্যাপার হতো, হিন্দুর সাথে মুসলমানের লড়াই, তাহলে কেন আমার মামলা করবে ভাই তারা? বলুন কেন করবে? এটা হিন্দু মুসলমানের ব্যাপার নয়, এই ব্যাপারটা এটা হচ্ছে সংবিধান, একটা ধর্মকে আঘাত দিচ্ছে, সাথে সাথে সংবিধানের 14, 15, 25, 26, 29, 300 ক এই ধরনের একাধিক আর্টিকেলের উপরে আঘাত দিচ্ছে, সংবিধানের উপরে আঘাত দিচ্ছে। সেই জন্য জাত ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ এটার বিরুদ্ধে লড়াই করছে। সুপ্রিম কোর্টে যে মামলা হচ্ছে, মামলায় যে আইনজীবীরা আছে 90 থেকে 95% আইনজীবী কিন্তু মুসলমান নয়, এটা মাথায় রাখবেন। তারা এই আইনটাকে বাতিলের জন্য আইনি লড়াই করছে। শুধু তাই নয়, পাঞ্জাব থেকে একটা সংগঠন, পাঞ্জাব শিখ ধর্মের সংগঠন, তারা আপিল করতে শুনেছি যে এই আইনকে বাতিল করা হোক। তারা পাঞ্জাবি তো, তাও মুসলমানদের হয়ে কথা বলছে। শুধু মুসলমানদের হয়ে না, সংবিধানের হয়ে কথা বলছে। কেরলের একটা হিন্দু সমাজের সংগঠন, তারা, আমি উদাহরণ দিচ্ছি কি ধরনের, যেন বসিরহাটের দরবার থেকে মামলা করতে গিয়েছিল না আমাদের বাইজিৎ ভাই, গিয়েছিল, তুমিও তো গিয়েছিলে, ধরতে গেলে মুসলিম সংগঠন, বোঝানোর জন্য বলছি। সে ধরে কেরলের একটা ধর্মীয়, হিন্দু ধর্মীয় সংগঠন সুপ্রিম কোর্টে মামলা করেছে যে আইনকে বাতিল করতে হবে। এই আইন দিয়ে শুধুমাত্র মুসলমানকে শোষণ নয়, সংবিধানের উপর আঘাত লাগছে বলে। তাহলে আইন থেকে এটা ক্লিয়ার হলো তো যে এটা মুসলমান হিন্দুর ব্যাপার নয়, এটা ভুল বুঝানো হচ্ছে। এই ভুল বুঝানোটা আমাদের ক্লিয়ার হয়েছে। এবার আসা যাক, এই আইনকে নিয়ে আর দুটো মিথ্যাচার হচ্ছে। প্রথম মিথ্যাচার, বিজেপি এটা বেশি করে করছে যে ওয়াকফ বোর্ড যেখানে গিয়ে দাঁড়াবে, যেটা বলবে ওয়াকফের, সেটাই নাকি ওয়াকফের হয়ে যাবে। স্বাভাবিকভাবে মানুষ ভয় খেয়ে যাবে। এইভাবে হিন্দু ভাইদেরকে বুঝাচ্ছে, তোমার বাড়ির যে তুলসী তলাটা আছে, ওয়াকফ বোর্ড এসে যদি বলে এটা ওয়াকফের, ওয়াকফের হয়ে যাবে। তোমাদের পাড়ার যে মন্দিরটা আছে, ওয়াকফ বোর্ড যদি বলে এটা ওয়াকফের, ওয়াকফ বোর্ডের হয়ে যাবে। তোমার বাড়িটাকে যদি বলে এটা ওয়াকফের, বলছে নাকি ওয়াকফের হয়ে যাবে। এইরকম বলে আমার হিন্দু ভাইকে একটু ভড়কে দিচ্ছে। আচ্ছা, ভারতবর্ষে এই ধরনের কোনো আইন আছে ভাই? আইন আছে আপনাদের মনে হয় যে আপনার যেখানে ওয়াকফ বোর্ড বলবে সেটা ওয়াকফের হয়ে যাবে? এই ওদের কথা অনুযায়ী এই পুকুরটা যদি বলে ওয়াকফ বোর্ড আমার, এটা নাকি ওয়াকফ বোর্ডের হয়ে যাবে। এটা হতে পারে? আরে ভারত সরকার যদি এসে পুকুরটা চাই, তা ভারত সরকারের হবে না যতক্ষণ না পর্যন্ত এ বলছে, কনসার্ন দিচ্ছে। উন্নয়নের জন্য লাগবে। ভারত সরকার যদি চায়, পশ্চিমবাংলা সরকারকে বলবে, পশ্চিমবাংলা সরকার একে নোটিশ করবে, এটার জন্য আপনাকে ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে, আপনি দিন। যদি না দিয়ে যদি মামলা লড়ে, এটা উকিল সাহেব, অনেক কটা উকিল আছে তো নাকি? উকিল সাহেব কি ভুল বলছে নাকি? তো ও যদি মনে করে আইনে লড়িয়ে ওটাকে বেটাকে ঝুলিয়ে রাখবো, ভারত সরকারের ক্ষমতা নেই একে এ করা, আইনি লড়াই তাকে যেতে হবে। তাহলে একটা বোর্ড, ছোট্ট একটা বোর্ডের ক্ষমতা আছে এটা?
এটা সম্পূর্ণভাবে ভুল বোঝানো হচ্ছে। কেমন ভুল বোঝানো হচ্ছে? বলছে নওশাদ সিদ্দিকী, আমি আমাকে দিয়ে উদাহরণ দিচ্ছি, আমি এত পাওয়ারফুল, যেখানে দাঁড়িয়ে বলবে এটা আমার, সেটা নাকি আমার হয়ে যাবে, আমি এত পাওয়ারফুল। আমি অকব্যটা এখন নিজেকে ধরে উদাহরণ দিচ্ছি। আমি কাঁদছি ওয়াকফ ট্রাইব্যুনালে গিয়ে যে পশ্চিমবাংলায় আমার ৭৫,০০০ বিঘা ওয়াকফ সম্পত্তি আমি উদ্ধার করতে পারছি না, আপনি একটা অর্ডার করিয়ে দেন যাতে আমি উদ্ধার করতে পারি। আমি কাঁদছি হাইকোর্টে গিয়ে যে আমার ৭৫,০০০ বিঘা সম্পত্তি বসিরহাট শহরের উপরে ওয়াকফ সম্পত্তি বেহাত হয়ে আছে, আমি উদ্ধার করতে পারছি না, মাই লর্ড তুমি একটু অর্ডারটা করে দাও যাতে আমি উদ্ধার করতে পারি। আমি কাঁদছি সুপ্রিম কোর্টে গিয়ে যে আমি আমার ওয়াকফ প্রপার্টিটা উদ্ধার করতে পারছি না, তুমি অর্ডার দাও যাতে আমি উদ্ধারটা করতে পারি। আর আমার এত পাওয়ার, আমার নিজের ৭৫,০০০ বিঘা সম্পত্তি বেহাত, সেইগুলো আমি নিতে পারছি না, আমি অন্য জায়গায় দাঁড়ালে নাকি আমার হয়ে যাবে সেটা। তাহলে অলরেডি আমার যে ৭৫,০০০ বিঘা আছে সেইখানে গিয়ে দাঁড়িয়ে বলি আবার একবার দাঁড়িয়েছি, দুবার করে জায়গাটা আমার হোক। বুঝে আসছে ভাই? বুঝাতে পারলাম না? না আরো ডিপে যেতে হবে। আমার নিজের ৭৫,০০০ বিঘা সম্পত্তি আমি উদ্ধার করতে পারছি না, কিন্তু আমার এত পাওয়ার থাকার পরেও আমি উদ্ধার করতে পারছি না, কিন্তু অন্যের পুকুরে গিয়ে দাঁড়ালে বলছে এটা আমার হয়ে যাবে। ওই জায়গায় দাঁড়িয়ে যদি বলি এটা আমার হয়ে যাবে, এটা মানবে কেউ? এটা হতে পারে না, এটা শুধুমাত্র ভুল বুঝানো হচ্ছে। এবার আমি আসা যায় এই আইনের কেন বিরোধিতা করব। মোদিজি বলেছে মুসলমানদের উপকার করবে, এই মুসলমান মায়েরা দাঁড়িয়ে আছেন, মুসলমান মায়েরা দাঁড়িয়ে আছেন, মুসলিম মায়েরা দাঁড়িয়ে আছেন, মুসলিম মায়েরা দাঁড়িয়ে আছেন, আপনাদের উপকার করবে, মোদিজি বলেছে। মোদিজি বলেছে এই আইনে গরিব মুসলিম বাচ্চাদের উপকার হবে। যখনই বলেছে মোদিজি মুসলমানদের উপকার করবে, আমার মাথা কিন্তু গেছে ঘেটে, যে মোদিজি মুসলমানদের উপকার করবে, এটা কি করে সম্ভব? তাতে কিয়ামত হয়ে যেতে পারে। তওবাতিল্লাহ করে নেবো নাকি? ও আর আগে বলে দিই, মোদিজি মুসলমান তো দূরের কথা, গরিব হিন্দুদের উপকার মোদিজি করবে না, এটা আমি লিখে দিলাম, বলে দিলাম, লিখে রাখুন। শুধু মুসলমান নয়, গরিব হিন্দুদেরও উপকার মোদিজি করবে না। মোদিজি শুধু শিল্পপতিদের, যাদের মাথায় তেল আছে তাদের মাথায় তেল দেবে, যাদের মাথায় তেল নাই তাদের দিকে ঘুরেও তাকাবে না। তার প্রমাণ একটা দেবো। কদিন আগে গ্যাসের দাম 50 টাকা বেড়েছে, জানেন আপনারা? মনে আছে? তাহলে গরিব হিন্দুদেরকে বলতে পারতো তো যে গরিব হিন্দুরা গরিব না, পশ্চিম ভারতবর্ষের হিন্দুদেরকে 50 টাকা বেশি দিতে হবে না, হিন্দু ছাড়া যতজন আছো তারা সবাই 50 টাকা বেশিতে গ্যাস কিনো। হয়েছে? মাসটা কাজ দিয়েছে শুধু মুসলমানের, গরিব হিন্দুর মাস দেয়নি মোদিজির দল। হিন্দু হিন্দু ভাই ভাই বলে স্লোগান তুলছে শুভেন্দু বাবু, ভালো কথা। শুনেছি শুভেন্দু বাবু নাকি পেট্রোল পাম্প আছে, কই পেট্রোল পাম্পে তো বড় করে লিখে রাখতে পারে হিন্দু হিন্দু ভাই ভাই, মুসলমানের তেল বিক্রি নাই। বলো, খারাপ কথা বলছি নাকি? ব্যবসাটা ভালো বুঝে নিচ্ছ তুমি, তেল বিক্রি করছো আর মালটা কামিয়ে নিচ্ছ, আর পাড়ার গরিব হিন্দুকে হিন্দু হিন্দু ভাই ভাইয়ের স্লোগান তুলছো। ওই এই রাজেন্দ্রপুর গ্রামের কোন একটা হিন্দু ভাই বিপদে পড়লে ও এখান থেকে 4 ঘন্টা দূর থেকে আসবে না, এখানকার পাশের লোকটা ভাই পাশে দাঁড়াবে, সে যে ধর্মেরই হোক না কেন। উনি হিন্দু হিন্দু ভাই ভাই বলে স্লোগান তুলছেন, হিন্দুকে এক হতে হবে ভাই, হিন্দুকে এক হতে হয়, ভালো কথা। তুমি তাহলে মুসলমানকে তেল বিক্রি করছো কেন? আগে তুমি তেল বিক্রি করাটা বন্ধ করে দাও, তাহলে তো জানবো তুমি হিন্দু ভাইদের জন্য ভাবছো। তারপরে আর দুটো কথা বলি, হিন্দু হিন্দু ভাই ভাই বলছো, ভোট মিটে গেলে দলিত পিছড়ে বর্গের হিন্দু কিসের ভাই আর বলবেন না, জানো, একদম বলে ফেলবেন না। কদিন আগে শুনছিলাম মোহাম্মদ সেলিম সাহেব এই কথা বলেছে, আর ওই দিক দিয়ে একটা বো করে অন্য কথা আসছে, ওটা বলবেন না একদম, আমি মাইক চেপে দিচ্ছি, বুঝতে পারছেন? ভোট মিটে গেলে অমুকের ভাই বলবে এরা। তার প্রমাণ দিচ্ছি, উত্তরপ্রদেশে চলে যান, তার প্রমাণ চলে যান সাউথ ইন্ডিয়াতে, তার প্রমাণ রাজস্থানে চলে যান। দলিত হওয়ার জন্য উচ্চ বর্ণের মন্দিরের কলে পানি খেয়েছে, পিটিয়ে মেরে দিয়েছে। দলিত হওয়া অপরাধ। ইঞ্জিনিয়ারিং পড়ছিল, ছেলেটিকে মারধর করে তাকে পেশাব খাওয়াতে বাধ্য করেছে। দলিত হওয়ার জন্য হায়দ্রাবাদ ইফলু ইউনিভার্সিটির রোহিত ভোমলাকে এমন মানসিক টর্চার করেছে, সুসাইড করতে বাধ্য করেছে। তুই দলিত, তুই আমাকে ওভারটেক করে চলে যাবি, পিটিয়েছে। সব তো বিজেপি রাজ্য। যতক্ষণ আসতে পারেনি ক্ষমতায়, তখন ওরা বলেছিল হিন্দু হিন্দু ভাই ভাই, ওখানে স্লোগান হয়েছে। যেই ক্ষমতা থেকে যেই ক্ষমতা এসে গেছে, তখন তুমি অমুকের ভাই, সাইড হয়ে যাও। কি বলছি বুঝতে পেরেছেন? তো এই ধরনের বোঝাচ্ছে এই আইনের বিরোধিতা কেন আমরা করছি। মোদিজি
মোদিজির আইনে নতুন যে আইন নিয়ে এসেছে, সে আইনে বলছে এই ওকে নামারে পড়ে গেলে আমি কেস খাবো ভাই, আমার তুই না, আস্তে 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 সবাই কথা বলো না, কেস খাবো। মোদিজির নতুন আইনে বলছেন ওয়াকফ সম্পত্তি নিয়ে কেউ দুর্নীতি করলে 6 মাস জেল হবে। একটু পুরাতন আইনটা দেখা যাক। 1995 সালের প্রিন্সিপাল অ্যাক্টটা ছিল পুরাতন আইনটা। সেই আইনে বলা ছিল ওয়াকফ সম্পত্তি নিয়ে কেউ দুর্নীতি করলে 2 বছর জেল হবে। এবার বলুন মোদিজি উপকার করলো না ক্ষতি করলো? জেলটা কমিয়ে দিয়েছে না বাড়িয়ে দিয়েছে? কমিয়েছে। তাহলে কি দুর্নীতি করার প্রবণতা বেড়ে যাবে না? বাড়বে না? তাহলে দুর্নীতি যত হবে তত ওয়াকফ সম্পত্তির ক্ষতি হবে কি হবে না? এই হচ্ছে উপকার। মোদিজি আইনে বলছে 5 বছর প্র্যাকটিসিং ইসলামের মধ্যে থাকতে হবে, তাহলে আপনি নতুন করে অফ করতে পারেন। আচ্ছা একটা ক্লিয়ার করি, ওয়াকফ একাধিক আছে, দুটা পরিচালিত খুব, একটা ওয়াকফে লিল্লাহ, ওয়াকফে আওলাদ। একটা মাদ্রাসা মসজিদ কবরস্থানের জন্য যেটা সম্পত্তিটা দিই সেটাকে আমরা ওয়াকফে লিল্লাহ বলি। সারা ভারতবর্ষে 32টা ওয়াকফ বোর্ড আছে। আর একটা সন্তানের নামে অফ করা যায়। কেমন? এই বসিরহাট শহরে বাজারে মেন যে চৌমাথাতে আপনি আপনার টাকা পয়সা আছে, আপনি 1 বিঘে কি 10 কাঠা একটা জায়গা কিনেছেন মানে আপনার ছেলেপুলেদের জন্যই তো করবেন ভাই, এর বাইরে তো কিছু নয়। তো আপনি যদি 10 কাঠা জায়গাটা রেখে দিয়ে চলে যান, আপনার অবর্তমানে আপনার ছেলে বিক্রি করে দিতে পারে, কিন্তু টাকাটা তুলে খেয়ে নিতে পারে। তাহলে আপনি আপনার পুতা কিন্তু নাও ওটা থেকে আর লাভ পাচ্ছেন, আর বিক্রি মানে শেষ। ওই আপনার পুতা যে বলবে দেখো এটা আমার দাদুর ছিল গো, এটা বড় হয়তো বিল্ডিং বানিয়েছে, কি বলবে দাদুর ছিল। আর অফ করে গেলে কি করবে? ওয়ান্স ওয়াকফ অলওয়েজ ওয়াকফ। একবার অফ হলে সারা জীবন অফ চলবে। অর্থাৎ আমি 10 কাঠা জায়গা কিনলাম, সন্তানের নামে অফ করে গেলাম, আমার অবর্তমানে সন্তান ওই জায়গাটা চাষবাস বিল্ডিং টিল্ডিং যা ইচ্ছা করতে পারবে, বিক্রি করতে পারবে না। তাহলে আমার নাতি, তার নাতি, পয়সাটা আমার পুতা, তার পুতা সবাই ওই জায়গা থেকে যা ইনকাম হবে ভোগ করতে পারলো। ওই জন্য মানুষ অফ করে। কিন্তু নতুন আইন নিয়েছে মোদিজি মুসলমানদের উপকারের নামে, মুসলমানদের চরম বাঁশ দিয়েছে। কি? যে আপনি নতুন করে আর অফ করতে পারবেন না, তার রাস্তাটা বন্ধ করেছে। ডাইরেক্ট বলেনি যে আপনি অফ করতে পারবেন না। কি করেছে? বলছে 5 বছর প্র্যাকটিসিং ইসলামের মধ্যে থাকতে হবে। এই প্র্যাকটিসিং ইসলামের ডেফিনেশন বা সংজ্ঞাটা কি বলে দেয়নি, শুধু বলেছে 5 বছর আপনার প্র্যাকটিসিং ইসলামের মধ্যে থাকতে হবে। এবার বলুন, কেউ যদি গিয়ে অফিসারকে বলে আমি আমার সম্পত্তি কি করব? অফ করব, বলেনি যে কি কি থাকলে প্র্যাকটিসিং ইসলাম, বা এত বড় দাঁড়িয়ে রাখতে হবে, এত বড় জুব্বা পড়তে হবে, 5 দিন ছাড়া বছরে, সারা মাস সারা বছর রোজা রাখতে হবে, এইভাবে কিছু বলে দেয়নি, কিচ্ছু বলেনি। শুধু বলে দিয়েছে কি 5 বছর প্র্যাকটিসিং ইসলামের মধ্যে থাকতে হবে। এবার আপনি বলুন, আপনি গিয়েছেন আপনার ছেলের নামে এই বসিরহাটে 10 কাঠা, শহরে 10 কাঠা জায়গার জমিটা অফ করতে। আপনার মুখ দেখে বললো তুমি এসেছো? হ্যাঁ স্যার আমি এসেছি। আবার আজকাল তো অফিসাররা অনেক তুকারি করে। আমি আপনাদের কথা একটা বলে যাচ্ছি, যদি কোনো অফিসার আপনাদের সাথে তুকারি করে কথা বলে, তাকে ভদ্র ভাষায় বলবেন স্যার, আমি আপনাকে স্যার সম্বোধন করছি, আপনি আমাকে ভদ্র ভাষায় সম্মান দিয়ে কথা বলুন। আর সে যদি মনে করে আমি বড় স্যার হয়ে গেছি, সাথে সাথে আপনিও বলবেন হ্যাঁ তুই কি বলছিস বলতো, কি বললাম, কিছু হলে আমি বুঝে নেবো। আপনার আমার ট্যাক্সের টাকায় ওই সাহেবের মাইনে চলছে, এটা মাথায় রাখবেন। আপনার আমার ট্যাক্সের টাকায় ওই অফিসারের মাইনে চলছে, যে অফিসারটা আছে না, আপনার আমার ট্যাক্সের টাকাতে চলছে, এটা মাথায় রাখবেন। যাক, এই ফিরে আসি এই জায়গায়, টাইমও স্বল্প আছে, বেশি টাইম নাই, এনার্জি কারো লস হচ্ছে না তো ভাই? তো আপনি গিয়ে বললেন সাহেব আমি করব, অফ করব। আপনার মুখের দিকে তাকিয়ে বলে ধুর বেটা, ঠিক করে নামাজ পড়ো না, তুমি ঠিক করে মুসলমানই হতে পারো নি, ইসলামের মধ্যে নেই, তুমি কি অফ করবে? কেন? প্র্যাকটিসিং ইসলাম বলেছে। কেন? আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ি। আমার বাপের বয়সী লোক যদি বলে, আর সবাই নামাজ পড়লে কি কপালে দাগ হয় ভাই? কপালে দাগ নেই। তুমি নামাজ পড়েছো কি তোমার কপালে দাগ নাই? বাড়ি চলে যাও, তুমি ঘোড়ার ডিম। কি করবে এখন? কোথায় মামলা করবে? কোনো বাল রাখার জায়গা রেখেছে? রাখেনি তো, তাহলে আপনি অফ করতে পারবেন না। ঘরে গিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়েন, কিন্তু আমি ধরছি আপনাকে, কপালে ছিঁড়ে ছাড়ে গিয়ে আবার পরের সপ্তাহে গেছে। সবার কথা বাদ দিলাম, ইমাম সাহেব গেছেন। আমি আপনি একটু ফাঁকিবাজি করি, কিন্তু ফাঁকিবাজি করা উচিত না, যারা মুসলিম ধর্মের আছেন এখানে। কিন্তু ইমাম সাহেবের ফাঁকিবাজি নয়,
2,500 টাকা মাইনে দিয়ে ওকে এবার সব চুষে দেয়। এটাও কিন্তু জবাব ঠিক জায়গায় দিতে হবে, মাথায় রাখুন। ইমাম ভাতা 3,000 টাকা দিয়ে যেমন ভোট করিয়ে নিচ্ছে, একদিকে মুখ বন্ধ করে দিচ্ছে, 2,500 টাকা আপনারা দেন, চুপ করে রেখেছেন। এটা বাড়ানো দরকার। আর ইমাম ভাতা অন্য অন্য রাজ্যে 10,000 থেকে শুরু, 12,000, 18,000 পর্যন্ত আছে, আমাদের পশ্চিমবাংলায় মাত্র 3,000। এটা মাথায় রাখবে, এটাও বাড়াতে হবে, বাড়ানো দরকার আমরা মনে করি। যাক, ইমাম সাহেব গিয়েছে, ইমাম সাহেবের কপালে দাগ নেই, তাড়িয়ে দিয়েছে। পরের সপ্তাহে ছিঁড়ে ছাড়ে কপাল, ইমাম সাহেব গেছে দাগ করে নিয়ে, দিয়ে বলে দেখুন আমার কপালে দাগ। যদি ইমাম সাহেবকে বলে এই বছরে 29টা রোজা গিয়েছে, এবারে 29টা রোজা হয়েছে তো নাকি, আপনি 4টে রোজা ছেড়ে দিয়েছিলেন, 25টা রেখেছিলেন কেন? আপনি ঠিক করে মুসলমান নয়, তখন কি করবেন? কোন মেশিনের বাবার ক্ষমতা আছে আমার গায়ে লাগিয়ে বলতে পারবে আমি 29টার মধ্যে কটা রোজা রেখেছি? তাহলে কি ওর অফ করা বন্ধ হয়ে গেল? আর নাহলে প্রতিটা মানুষের সাথে একটা করে অফিসার দিতে হবে। আমার কাছে একটা থাকবে, পিয়ারুল ভাইয়ের কাছে একটা থাকবে, মুসার কাছে একটা থাকবে। আমি ফজরের নামাজ পড়লাম কি পড়লাম না ও লিখবে, আসরের নামাজ পড়লাম কি পড়লাম না লিখবে, জোহরের নামাজ পড়লাম কি পড়লাম না লিখবে, তাই নাকি? এরকম হবে? 3 কোটি মুসলমান কম বেশি আছে পশ্চিমবাংলাতে, তা 3 কোটি অফিসার লাগবে তো। এমনি আমার সিভিক ভাইদের খাটিয়ে ফাটিয়ে দিচ্ছে। 10,000 টাকা মাইনে 9 থেকে 10 হয়েছে, সেটা আমার জন্য 1,000 টাকা বেড়েছে। বিধানসভায় এতবার বলেছি, বলছে ওকে কিছু বাড়িয়ে দেন, আর ওকে আমাদের কান খেয়ে ফেলবে। এই 10,000 হবে না, সিভিক ভাইদেরও সমকাজে সমবেতন দিতে হবে 2019 সালের আইন অনুযায়ী। একটা সিভিক ভলেন্টিয়ার একটা কনস্টেবলের থেকে কোনো অংশে কাজ কম করেনি। তাহলে বলুন এত অফিসার পাবে? তাহলে ভবিষ্যতের অফ করার জায়গাটা বন্ধ হয়ে গেছে। এবার শুধু কি এটা মুসলমানের উপর অত্যাচার করলো না সংবিধানে আঘাত দিল? এটা আমাদের দেখতে হবে। সংবিধানের 14 নম্বর 15 নম্বর আর্টিকেল খুলুন, ইকুয়ালিটির কথা বলা আছে। 15 নম্বর আর্টিকেলে জাত ধর্ম বর্ণ লিঙ্গ নির্বিশেষে, জন্মস্থান নির্বিশেষে আলাদাভাবে তার সাথে কোন রকম আচরণ করা যাবে না। তাহলে সংবিধানের 15 নম্বর আর্টিকেল অনুযায়ী মুসলমানের সাথে আলাদা করে কেন আচরণ হচ্ছে? আপনাদের এখানে বিখ্যাত মন্দির কোথায় আছে? বিখ্যাত মন্দির কোথায়? এলাকার মন্দির কোথায়? বসিরহাট কালী মন্দির যা নাম আছে। ওই কালী মন্দিরের নামে কেউ যদি মনে করে আমি 1 বিঘে জমি দান করবো, করে তো অনেকে, হ্যাঁ? তাহলে সেই মানুষটাকে কি 5 বছর ধরে হিন্দু থাকতে হবে? এরকম কোন আইন আছে? কোন খ্রিস্টান যদি মনে করে গির্জাতে আমি 1 বিঘে সম্পত্তি দান করব, তাকে 5 বছর ধরে খ্রিস্টান থাকতে হবে? এই ধরনের কোন আইন আছে? কোন শিখ ভাই যদি মনে করে আমি 5 বছর আমি গুরুদুয়ারাতে 1 বিঘে জমি দান করব, তাকে কি 5 বছর ধরে শিখ হতে হবে? এরকম আইন নেই। তাহলে মুসলমানের জন্য আপনি কেন করলেন? তাহলে মুসলমানকে ধর্ম দেখার জন্য আপনি তাকে অবজ্ঞা করছেন, তাকে তার সাথে ইনজাস্টিস হচ্ছে, তাকে ডেপ্রাইভ করছেন। কিন্তু সংবিধানের আর্টিকেল 15 বলছে ধর্ম বর্ণ জাত লিঙ্গ জন্মস্থান দেখে তার সাথে আলাদাভাবে আচরণ করা যাবে না। তাহলে মোদির যে আইন নিয়ে এসেছে নতুন, শুধুমাত্র মুসলমানকে আঘাত দিচ্ছে না, সংবিধানের 15 নম্বর 14 নম্বর আর্টিকেলকে আঘাত দিচ্ছে। সংবিধানের আঘাত এবং মুসলমানকে আঘাত দেওয়ার জন্য আমরা এই প্রতিবাদ করছি। আর এই প্রতিবাদটা দিদিমণি বলছে এখানে করা যাবে না। তাহলে দিদিমণি কার হয়ে কথা বলছে? এটা মাথায় রাখেন যেন ভোটের সময় যেন ভুলে যান। ভোটের রাতে যদি এসে 500 টাকা দেয় ছাড়বেন না, আরো 500 টাকা দেবেন, ভাই তো এখন সময় খারাপ, দে 1000 টাকা দে, তাই না? ও 26 অবস্থা খারাপ। আমি দায়িত্ব নিয়ে বলছি, বিজেপির পায়ে হাতে ধরে ম্যানেজ করতে হবে ওদেরকে, তাছাড়া ওদের কোনো দ্বিতীয় রাস্তা নাই। যতই পীর সাহেব গাই সাহেব রাতের অন্ধকারে শুনছি। আবার কালকে একটা ভিডিও দেখলাম, 3 জন নেতৃত্ব গোপনে গিয়ে আলোচনা করেছে, সে বিষয়ে আমি কথা বলবো না। বাবু তুমি একটু সরে আসো তো, পিছনে অসুবিধা হচ্ছে। 3 জনে যতই যার সাথে সেটিং করো না কেন, পশ্চিমবাংলার হিন্দু মুসলমান নির্বিশেষে পুরো প্রস্তুতি নিয়েছে এই বিজেপি আর তৃণমূলকে বাংলা থেকে বিতাড়িত করবে। এদের বেঁচে থাকার, বাংলায় থাকার একটাই রাস্তা, বিজেপি তৃণমূল গটাপ করে দাঙ্গা লাগাও, এছাড়াও দ্বিতীয় রাস্তা নাই। তাই হিন্দু মুসলমান নির্বিশেষে আমাদেরকে সজাগ থাকতে হবে, এদের ফাঁদে পা দেওয়া যাবে না, এদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে। হিন্দু মুসলমান ঐক্যবদ্ধ হয়ে এদের বিরুদ্ধে লড়াই করে বাংলা থেকে এদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিতাড়িত করে 250 টাকা ফর্ম ফিল আপ আগের মতো করে, যাতে 1 টাকা ঘুষ না দিতে হয়, আপনার আমার ছেলে মেয়ে যাতে শিক্ষকতা করতে পারে তার ব্যবস্থা করা। রাস্তাঘাটে যেভাবে পুলিশি হাইরানি থেকে শুরু করে অন্যায় হচ্ছে, সেগুলো সব ধরনের সামাজিক যে অবক্ষয় হচ্ছে সব থেকে বন্ধ করার দায়িত্ব নিতে হবে। আমি আপনাদের আর একটা পয়েন্ট বলছি, কেন এর বিরোধিতা আমরা করছি। এই আইনে বলা আছে ওয়াক বাই ইউজার, এটাকে কি করা আছে? ইনভ্যালিড করে দিয়েছে, অবৈধ ঘোষণা করেছে। ওয়াক বাই ইউজার যদি ডাইরেক্ট আমি ট্রান্সলেট করি, ব্যবহারকৃত
বা ব্যবহার করতে করতে যেটা অফ হয়েছে। আর সহজ বোঝার জন্য যদি আমি বলি, এটা দাঁড়াবে কি বলতো? এই মনে হচ্ছে এনার্জি লস হয়ে গেছে, আমি শেষ করে দিচ্ছি কিন্তু ভাই, তাহলে 2 মিনিট তাহলে দাঁড়াতে হবে। আমি যত তাড়াতাড়ি ছেড়ে দিতে বলবেন তত আমার ভালো ভাই, আমি বলছি। ওয়াক বাই ইউজার যদি আমি সহজে বোঝানোর জন্য, যে মৌখিক দান। আচ্ছা, এই বসিরহাটে তো অনেক ঐতিহ্যশালী মসজিদ আছে না? হ্যাঁ, সাই মসজিদ আছে। কত বছরের মসজিদ? 500 বছরের। আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলছি, সাই মসজিদের যখন অফ করেছিল, ওয়াকফের কাগজ আপনি দেখাতে পারবেন না। তাহলে সাই মসজিদ কারো জায়গায় জোর করে হয়েছে নাকি? না। আপনাদের এলাকায় 200 বছরের, এবার এটা কিভাবে হয়েছে আমি একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। আপনার এলাকার কবর দিতে হয় 10টা গ্রাম ছেড়ে গিয়ে। গ্রামের যে মানুষের একটু সম্পত্তি ছিল, সেকে দেখে খারাপ লেগেছিল, তার মনে রহম এসেছিল। গ্রামের 5টা মাতব্বরকে ডেকে, বয়স্ক লোকেদেরকে ডেকে, এই তোরা অত দূরে কবর দিতে যাস, বর্ষার সময় যেতে হয়, এখন যে রাস্তার অবস্থা, ওই 40 বছর আগেও এক রাস্তার অবস্থা হয়েছিল, দেখো না এই রাস্তার এই অবস্থা, এই তো অবস্থা রাস্তা, এই তো এখানে খবর হয়ে গেল, মিডিয়ায় খবর হয়ে গেল, তাও রাস্তার পরিবর্তন হলো না। মানে এটা নির্লজ্জ, বেহায়া, দোকান কাটা। এক কান কাটা হলে হতো দোকান কাটা। তোলা তুলতে তো তার হোঁশ নেই যে ওর বাড়ির অ্যাম্বুলেন্সটাও অন্তত যদি যেতে হয়, তাহলে সেই কষ্ট করে যেতে হবে। ওনার বাড়ির মেয়েটা যদি প্রেগনেন্ট থাকে, যদি শহরে নিয়ে যেতে হয়, কষ্ট করে তার বাড়ির মেয়েটাও যাবে। হোঁশ নেই, তুমি নেতা হয়ে বসে আছো, রাস্তাটা ঠিক করতে অন্তত পারছো না, তোলা তুলতেই ব্যস্ত। ওর বলার ক্ষমতা নেই, কেন তোলা তুলছে। যাক, আমি আসা যায় ফিরে। তো ওই কি করতো আমাদের পূর্বপুরুষেরা, এদিকে ওই কবর, ওই 10 কাটা জায়গাটা এ করবি, মসজিদ করবি, আল্লাহ রাস্তায় দিয়ে দিলাম, গ্রামের মানুষকে মসজিদ করবি। এইভাবে মসজিদ হয়েছে তো ভাই। ওই 2 বিঘে 3 বিঘে জায়গাটা আছে ওই খালের ধারে, মাছতলার গায়ে, ওই সব তোরা কবর দিতে 10টা গ্রাম দূরে যাস, তোদের কাছে যেতে হবে না, তোরা এখানে কবর দিবি। এইভাবে তো হয়েছে কবরস্থান। আপনার আমার পূর্বপুরুষদেরকে আমার পূর্বপুরুষরা দান করেছে, এটা কাগজ পাবেন। মৌখিক দান। মোদি বলছে এখন নতুন আইনে, মোদিজির নতুন আইনে বলছে ওর কাগজ চাই। আপনি দান করেছে, কাগজ পাবেন। তখন এই রেজিস্ট্রি সিস্টেমটাই ছিল 500 বছর আগেকারে, বলেন তাহলে কি হবে? মোদিজি বলছে এটা সব আমি নিয়ে, কাগজ দিতে হবে। কাগজ যখন দেখাতে পারবেন না, তাহলে অটোমেটিক্যালি মোদিজি নেবে। চক্রান্তটা কোথায় বুঝতে পেরেছেন? সারা ভারতবর্ষের 8 লক্ষ একর মতো ওয়াকফ সম্পত্তি আছে, তার মধ্যে 4 লক্ষ একর ওয়াকফ সম্পত্তি মৌখিক দানে। ওই 4 লক্ষ একর ওয়াকফ সম্পত্তির নজর মোদিজিদের নজরে পড়েছে। আর ওই 4 লক্ষ একর সম্পত্তির মধ্যে কলকাতার প্রাইম প্রপার্টি গুলো, যার 1 কাঠার দাম 20 কোটি টাকা, দিল্লির জমিনে, মহারাষ্ট্রের মুম্বাই শহরে, কলকাতায় 1 কাঠার দাম 5 কোটি টাকা, এই ধরনের সম্পত্তি আছে, যেগুলো মোদি নিয়ে ওর বন্ধুদেরকে দেবে আমোদ প্রমোদের জন্য, রিসর্ট বিল্ডিং বানানোর জন্য। এর বিরুদ্ধে আমাদের লড়াই। এবার হচ্ছে কথা, আপনার আমার পূর্বপুরুষ যেটা মৌখিক দান করেছে, এটা বৈধ না অবৈধ, সেটা আগে জেনে নিতে হবে। তো সেটা জানতে হবে না, ভুল কাজ করেছে নাকি আপনার আমার পূর্বপুরুষ? ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট, ইন্ডিয়ান কন্ট্যাক্ট অ্যাক্ট, ইন্ডিয়ান প্রপার্টি ট্রান্সফার অ্যাক্ট খুলে দেখতে বলবেন। এই সব আইন অনুযায়ী মৌখিক দানটাও বৈধ। মুসলিম পার্সোনাল লয়ের কথা আমি বলি, ছেড়ে দিলাম, এটা আমি ধরছেই না। শুধু তাই নয়, 2000 সালে সুপ্রিম কোর্টে মামলা হয়েছিল, যে মামলা